দলবদ নির্বিশেষে আমি কিন্তু সোনালী আঁশ পাটকে রক্ষা করার জন্য আমি এই বিভিন্ন সময় এই রাজপথে আসি, এমনকি থাকবো। সেক্ষেত্রে আমি বলতে চাই, যেই সরকার আমাদেরকে আসবে, যেই সরকার দেশের উন্নয়ন করবে, সেই সরকারকে আমরা কিন্তু সাধুবাদ জানাবো। আর নির্বাচন যারা দিবে তারা আসলে আমাদের থেকে অনেক বিশেষজ্ঞ, অনেক বুদ্ধিজীবী রয়েছে, তারা কিন্তু ভালো জানে। দৃষ্টি আকর্ষণ করছি সরকারকে, এই চালু করা এসে যে পরিবেশ দেখছি, অন্য কোনো জেলাতে এরকম পরিবেশ মনে হয় না আমার কিন্তু দেখছি। তো সেই ক্ষেত্রে আমি সরকারকে আহ্বান করব, এইরকম পরিবেশ যেন বাংলাদেশের প্রতিটি জেলাতে দেওয়া হয়, প্রতিটি পয়েন্টে দেওয়া হয়। তাহলে আমরা সাধারণ আনন্দ বুক যারা করতে সক্ষম হয়, তারা কিন্তু আনন্দ উল্লাস আরও করতে সুবিধা হবে তাদের। তো আপনারা জানেন ইতিমধ্যে সোনালী আঁশ পাট বিলুপ্তির পথে। সেক্ষেত্রে আজকে আমি এই মেসেজটি দিতে চাই সরকার, প্রশাসন, জনগণকে, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। ভাই, আমি একা কিন্তু পাটের পণ্য ব্যবহার করা সম্ভব না, আর পাটকে বাঁচানো সম্ভব না। দেশের মানুষ সকলকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় সম্পদ তাদের সকলের কিন্তু বাঁচানো আমি মনে করি সম্ভব। তা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পাট মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব ছিলেন, উনি বলছে কয়েকদিন আগে আমাদের পাট মন্ত্রণালয় একেবারে ফিনিশ করে ফেলছে, ধ্বংস হয়ে গেছে। আরে ভাই, আপনি যে কথাটা বললেন, তো ফিনিশ তো হবে, ধ্বংস তো হবে। আপনারা প্লাস্টিকের কোম্পানির এজেন্টদেরকে দেন আপনারা পাট মন্ত্রণালয়ের দায়িত্ব, তো তিনি পাটের মূল্যায়নটা দিবে কোত্থেকে? তা আমি বারবার একটি কথাই বলবো, দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না, দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয়। আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। রাষ্ট্রীয় একটি সম্পদ। আমাদের প্রজন্ম সোনালী আঁশের নাম জানি, আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা মনে হয় না সোনালী আঁশের নামটা ঠিকমতো জানবে। তাই আমি সকলের অনুরোধ করছি, আহ্বান করছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। ধন্যবাদ। আমার